আসসালামু আলাইকুম প্রিয় ভাই অপরা, আমি তোমাদের মাঝে আছি আলামিন বিয়া। তো ইতিপূর্বেই কিন্তু আমরা পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি এই অধ্যায়ের প্রথম বেসিক ক্লাস করে ফেলেছি। তো আজকের দ্বিতীয় বেসিক ক্লাস দ্বারা এই অধ্যায় সম্পূর্ণ বেসিক কমপ্লিট করে দেওয়া হবে এবং এর পরবর্তীতে আমরা সিকিউ সলভিং ক্লাস দ্বারা এই অধ্যায়টি একেবারে কমপ্লিট করে দেব। তাহলে তোমরা যদি কেউ এই 3টা ক্লাস কমপ্লিট করতে পারো, আমার বিশ্বাস এই অধ্যায়ে তোমরা আর কখনো আটকাবে না। তো আজকের ক্লাসটা আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে গতির সমীকরণ থেকে। তো গতির সমীকরণে যেই সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং এর পরবর্তীতে দেখা যাচ্ছে সিকিউ সলভিং করলে তোমরা আরও ভালোভাবে অনুধাবন করতে পারবে। তো খুব সহজ ভাষায় আমি প্রথমে একটু ব্যাখ্যা দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। তো গতির সমীকরণে প্রথমে যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এস সমান সমান ভি টি। তাহলে এটা কখন ব্যবহার হয়? ধরো একটা বাস, ঠিক আছে, একটা বাস, এই বাসটা সামনের দিকে যাইতেছে, মনে করো এই অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থান পর্যন্ত গেছে। তো এই বাসটা একটা নির্দিষ্ট বেগে গেছে, হয়তো বা রাস্তার পরিবর্তনের ক্ষেত্রে বা সামনে আগাতে আগাতে গতি বৃদ্ধি হয়, কমে, তাই না? কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট বেগ ধরে নিই, মনে করো এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগেই গেছে, তাহলে এই বাসটার এখানেও 20 মিটার পার সেকেন্ড বেগ, এখানেও 20 মিটার পার সেকেন্ড, এখানেও 20 মিটার পার সেকেন্ড, যাকে আমরা সমবেগ বলে থাকি। তাহলে বাসটা সমবেগে গেছে। তাহলে কতটুকু গেছে? এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এই অবস্থান থেকে বি অবস্থানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দূরত্ব এস বা সরণ হিসাবে প্রকাশ করি, তাই না? তাহলে এতটুকু সরণ হয়েছে। এখন এই যে এই পরিমাণটা তোমাকে দেয় নাই, যে এই অবস্থান থেকে বি অবস্থানে যে গেছে এই দূরত্বটা কত, এটা তোমাকে বলে নেয়, কিন্তু বলে দিছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে বাসটা গেছে। এখন এইখান থেকে এই পর্যন্ত যাইতে একটা সময় লাগবে না? তার হুট করে তো চলে যাবে না, অবশ্যই একটা সময় লাগবে, যেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই সময়টা মনে করো 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে এই বাসটা এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছালো। তাহলে এই অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছাতে সময় লাগছে 5 সেকেন্ড। এখন যদি তোমাকে আমি বলি যে ভাইয়া বাসটা কত দূরত্ব অতিক্রম করছে, কতটুকু, তুমি নির্ণয় করতে পারবা ভাইয়া? কীভাবে পারবা? এই যে দেখো, এই সূত্র ফেলে তুমি কিন্তু বাসটার অতিক্রান্ত দূরত্ব বা সরণটা তুমি নির্ণয় করতে পারবা। মজার বিষয় না? দেখো, ভি দ্বারা কি বোঝানো হয়েছে? ভি দ্বারা এই যে বেগ ভি, টি এই যে টি, ঠিক আছে? তো আর কোনো সমস্যা? ভি এর মান বসায় দিবা। ভি এর মান কত? এখানে ভি এর মান 20, টি এর মান কত? টি এর মান 5, তাহলে 5 দুগুণে 10, 100 মিটার। তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করছে। এস এর মান কত হবে এখানে? 100 মিটার। খুব ইজি না? তাহলে এটা কিসের সূত্র? এই ক্ষেত্রে দেখো যে এই বেগটা কিন্তু সমবেগে শুধু, তাই না? তাহলে সমবেগে চলার ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, মনে থাকবে? বেগে, তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে এই সূত্র সম্পর্কে তোমার আর কোনো প্রবলেম থাকার কথা ভাইয়া? থাকার কথা না। এবার যদি প্রবলেম থাকে মায়ের হবে। তো এবারে গেল একটা ট্রিক্স। এখন আরেকটা ধরো, এই বাসটা এইখানে তো মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগে গেছে, তাই না? এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে গেছে, কিন্তু একটা কিন্তু আছে। কি কিন্তু? যে বাসটা দেখা গেল যে এইটা কি অবস্থান, এটা বি অবস্থান আর এটা এ অবস্থান। তাহলে এই অবস্থান থেকে বি অবস্থানে যাওয়ার ক্ষেত্রে তুমি দেখলা যে প্রথমে 20 মিটার পার সেকেন্ড বেগে গেছে, এইখানে এসে 40 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে বাসটার বেগ প্রথমে ছিল কত? 20, শেষে যায় লক্ষ্য করলা 40 হলো। এখন এইটুকু যাইতে তার সময় লাগছে, এইটুকু যাইতে সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড সময় লাগছে ঠিকই, কিন্তু প্রথমে বেগ ছিল কত? 20 এবং শেষে কত হয়েছে? 40। তাহলে এটা কি সমবেগে গেছে? না, অসমবেগে গেছে। এখন অসমবেগে চললে আমরা এই অতিক্রান্ত যে দূরত্বটা, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এস এর মান, সেটাকে আমরা নির্ণয় করতে পারবো ভাইয়া। কীভাবে পারবো? ধরে নাও যে এই বাসটা
প্রথমে কি ছিল 20 মিটার পার সেকেন্ডে সমবেগে চলছে। এখন আমরা এই দুইটা বেগকে আমরা যদি এমন একটা গড় মান নিয়ে আসি, যেই গড় মানটা নিলে এই বাসটা প্রথমেও যেই বেগে যাবে শেষেও সেই বেগে যাবে, কিন্তু যে অতিক্রান্ত দূরত্বটা সেটা সমান পরিমাণই থাকবে 5 সেকেন্ডের পর। মানে 5 সেকেন্ড যাবত গাড়িটা চললো, একটা নির্দিষ্ট বেগ দিয়ে দিলা, ওই বেগে যায় দেখলা যে এইখান থেকে যে দূরত্ব অতিক্রম করছে ঠিক ওই নির্দিষ্ট গড় বেগ দিয়ে দিলেও ঠিক একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা যদি একটা গড় বেগ নিয়ে আসি, চিন্তা করো গড় বেগকে যদি আমরা ভি মনে করো, ভি এর নিচে এটা দিয়ে দিলাম, এটা দ্বারা কি বোঝানো হলো, এটা হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগ ভি সমান সমান একটা মান যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে সেটা দিয়ে আমরা এই সূত্র ফেলে কি অঙ্কটা করে দিতে পারবো না? পারবো। তাহলে ভাইয়া গড় বেগ নির্ণয় করার সূত্রটা কী হবে? তাহলে খুবই সিম্পল, গড় বেগ, হ্যাঁ গড় বেগ। তাহলে গড় বেগ ভি, তাহলে ভি এর ক্ষেত্রে দেখবা তোমাদের বইয়ে এই যে সাইড দিয়ে একটু মোটা করে দিছে, হ্যাঁ মানে বড় হাতের ভি আর কি, ভি সমান সমান। তাহলে এই ক্ষেত্রে প্রথমে বেগ কত? আদি বেগ, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ইউ। শেষ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি। এখন বেগ এখানে কয়টা? 3-4টা বেগ হয়েছে? 3-4টা না, আমরা প্রথমকার বেগ আর পরবর্তী বেগ এই দুটা কাউন্ট করব গড় বেগ নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে প্রথম বেগ ইউ, শেষ বেগ ভি, তাহলে দুইটা বেগ পাইছি। প্রথম বেগ ইউ একটা বেগ, ভি একটা বেগ, তাহলে মোট দুইটা বেগ পাইছি। তাহলে ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে গড় বেগ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব, আমরা গড় বেগ যেহেতু পাইছি, এটা কি পাইলাম? এটা পাইলাম হচ্ছে ভি এর মান। এই যে এই মানটা কি? এই মানটা হচ্ছে ভি এর মান। তাহলে এটা যদি ভি এর মান হয়, তাহলে এটার সাথে আমরা যদি গুণ করে দিই টি, তাহলে আমরা বের করতে পারবো না? আশা করি পারবো। তাহলে এস সমান সমান ভি, এই যে বড় হাতের ভি, হ্যাঁ ভি টি। তাহলে সেম সূত্র। এই ক্ষেত্রে ভি দ্বারা কি বোঝানো হয়েছে? ভি দ্বারাই যায় গড় বেগ ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি আছে, এই যে টি। তাহলে সূত্র পাইছে? সূত্র কি পাইলাম? দেখো পাইছে। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা যদি অসম বেগ থাকে, তাহলে আমরা গড় বেগ নির্ণয় করে তার সাথে সময় দিয়ে গুণ করলেই আমরা অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব আশা করি। ধরো ক্যালকুলেটরটা নিয়ে আসি আমি। তাহলে সূত্রটা আমি এবার লিখে দিই। গড় বেগ নির্ণয় করে, হ্যাঁ গড় বেগ নির্ণয় করে, তাহলে গড় বেগ নির্ণয় করে এস সমান সমান ভিটি, বা ভি এর পরিবর্তে আমরা কি লিখব? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে সূত্র আমরা এই একটা পাইছি সূত্র, তাহলে আরেকটা পাইলাম সূত্র, তাহলে দুটা সূত্র পাইলাম, দেখছো? তাহলে এই সূত্রে তুমি মানগুলা বসায় দিয়ে নির্ণয় করে ফেলবা অতিক্রান্ত দূরত্বটা। পারবা না? পারবা, আশা করি পারবা। পারতে তো হবেই। প্রথমটা কি? সমবেগে। দ্বিতীয়টা কি? গড় বেগ নির্ণয় করে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, এটারও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা সূত্র। এখন অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করেও কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। এখন এই সূত্রটা কোন সময় ব্যবহার হয়? এটা প্রায় সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু এই যে আমরা এই সূত্রটা ব্যবহার করছি না, এই সূত্রটা ব্যবহার করে এটার যে মান বের হবে, মানে এটার যে মানটা বের হবে, অ্যান্সারটা মনে করে অ্যান্সার, তাহলে এইটার অ্যান্সার যেটা বের হবে এই সূত্রটা ব্যবহার করে আমরা ঠিক এটার অ্যান্সারই পাবো, আবার হচ্ছে এই সূত্র ব্যবহার করে। মানে এইটার ক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা পাবো এই সূত্র ব্যবহার করেও আমরা সেই অ্যান্সারটাই বের করতে পারবো। কীভাবে ভাইয়া? এই যে এ দ্বারা কি বোঝানো হয়েছে? এ দ্বারা ত্বরণ নির্ণয় করা বোঝানো হয়েছে। এখন আমরা এই দেখো আদি বেগ শেষ বেগ, এটার ক্ষেত্রে আমরা ত্বরণ নির্ণয় করতে পারি না, এক্ষেত্রে আমরা কিন্তু ত্বরণ বের করতে পারি। ত্বরণ বের করে সেই ক্ষেত্রে আমরা ত্বরণের মানটা বসায় দিয়ে
আমরা অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে পারবো। এখন ভাইয়া মাথার উপর দিয়ে চলে যেতেছি, কি বলতেছেন বুঝতে পারতেছি না, তাই না? যাইতে পারে, সমস্যা নেই। আমরা এইটা দিয়ে আগে অঙ্কটা একটু সলভ করি, ঠিক আছে? ইউ কত? ইউ 20, ভি কত? ভি 40 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টি এর মান কত? 5 সেকেন্ড, 5। তাহলে কত আসে সেটা আমরা আগে দেখব। 20 প্লাস 40 ভাগ 2 ইন্টু 5, তাহলে 150 মিটার, এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হয়েছে? এটার অ্যান্সার হবে 150 মিটার, ঠিক আছে? এই অঙ্কটার অ্যান্সার কিন্তু এটা, বুঝছো? এটা হচ্ছে অ্যান্সার। একটু সময় লাগুক, হ্যাঁ, একটু সময় লাগুক, ব্যাপার না। এর পরবর্তীতে আমরা এই সূত্রটা ফেলে অঙ্কটা করলাম না, এবার আমরা আরেকটা সূত্র ফেলে অঙ্ক করব, সেটা হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রটা ফেলে আমরা এই অ্যান্সারটা আসে কিনা আমরা একটু খেয়াল করি। তাহলে এই ক্ষেত্রে ইউ এর মান দেওয়া, টি এর মান দেওয়া, আর কি? আর কিছু নয়। এখন এটার মান আমার জানা নাই। এখন এ মানে কি? এ হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণ নির্ণয়ের সূত্রটা কি আমরা জানি ভাইয়া? ত্বরণ নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা জানি, এর আগের বেসিক ক্লাস আলোচনা করছি। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তন মানে কি? ভি মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস আদি বেগ, পরিবর্তনের হার। সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার, তাহলে সময়টি, তাহলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে ত্বরণ নির্ণয় সূত্র, মনে থাকবে আশা করি। সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে এই ক্ষেত্রে আমরা ত্বরণ যদি আমরা নির্ণয় করি, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়েছে, এ দেখো সময় 5 সেকেন্ডে একটা বেগে এত ছিল আর একটা বেগে এত ছিল, তাহলে ভি কত? ভি হচ্ছে 40 মাইনাস 20 বাই টি, 5 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত আসে? এই ক্ষেত্রে ভি মাইনাস ইউ, তাহলে 20 ভাগ 5, 4 এমএস ইনভার্স 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মানে এটা পাইছি। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা আমরা নির্ণয় করি এবার। তাহলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র এটা এস। তাহলে ইউ দ্বারা কি বোঝানো হয়েছে? ইউ দ্বারা হচ্ছে 20, টি কত? টি হচ্ছে 5 প্লাস হাফ এ, এর মান হচ্ছে 4 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এটাতে করলেই আমাদের আশা করি আনসারটা বেরিয়ে আসবে। এই যে অ্যান্সার হচ্ছে 150। তাহলে 150 মিটার অ্যান্সার। তো এই ক্যালকুলেশনটা অনেক সময় যদি কারো ভুল হয়, তাই দেখো প্রথমে 20, পরে ইন্টু 5, তারপরে প্লাস হাফ মানে কি 0.5 ইন্টু 4 ইন্টু 5 স্কোয়ার, এই যে 150। তাহলে 150 পাইছি, এটারও 150 পেলাম। তাহলে এটা কিসের সূত্র? এটাও কিন্তু অতিক্রান্ত দূরত্বের সূত্র, এটাও অতিক্রান্ত দূরত্বের সূত্র, এটাও অতিক্রান্ত দূরত্বের সূত্র। তাহলে পার্থক্য কোন জায়গায়? এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, এটা হচ্ছে গড় বেগ নির্ণয় করে তারপরে অতিক্রান্ত দূরত্বের সূত্র, আর এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের সূত্র। বুঝতে পারছি? তাহলে এই সূত্রটা ব্যবহার করেই আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক করে থাকি। তো আমরা সহজভাবে করার জন্য এটা ইউজ করব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারবো না, সেটা তুমি আস্তে আস্তে যখন সিকিউ সলভ করবে তখন বুঝতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে ত্বরণ নির্ণয়। হ্যাঁ, গত ক্লাসে কিন্তু আমি ত্বরণ করাইছি। তাহলে যেই সূত্রই ফেলি না কেন আমরা দেখতেছি উত্তর সেম হয়েছে। তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র আরেকটা কত কি পাইলাম? এস সমান সমান ইউটি প্লাস
হাফ এ টি স্কোয়ার। এটা গেল আরেকটা সূত্র। তো এর পরবর্তী কি সূত্র আছে? আর বেগ, তাই না? সমত্বরণের আছে, আর আরেকটা কিসের আছে? বেগ। বেগের সূত্র আরেকটা কি আছে? ভি সমান সমান ইউ প্লাস এ টি। তো এই সূত্রটা কখন ব্যবহার হয়? এটা ব্যবহার করা হয় সমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণ ঠিক আছে, সমত্বরণের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে থাকবে। সমত্বরণের ক্ষেত্রে কেন? এই যে একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে বেগ বৃদ্ধির হারটা দেখছো? এই হারটাকে বলা হয় সমত্বরণে বেগ বৃদ্ধি পাচ্ছে। যদি এরকম হইতো যে এই বাসটা এইভাবে দিয়ে উঠছে, এভাবে দিয়ে উঠছে, এভাবে দিয়ে উঠছে, এভাবে দিয়ে গেছে, আবার এভাবে দিয়ে গেছে, এখানে এসে মনে করো 50, এখানে এসে মনে করো 40, এখানে এসে দেখা যাচ্ছে যে 42, এখানে এসে দেখলা 40, এখানে দেখলা 20। তো এখানে 20, এখানে 40, এখানে 42, এখানে 40, এখানে 50। তাহলে বেগ বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে, এরকম না? তাহলে এই ক্ষেত্রে কি সমত্বরণে গেছে? সমত্বরণ মানে কি? সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হবে, মানে একটা নির্দিষ্ট আকারে বেগ বাড়তেছে। বুঝাইতে পারছি? তাহলে সমত্বরণে মানে বেগ একটা নির্দিষ্ট হারে বাড়তেছে, এটা হচ্ছে সমত্বরণে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আবার সমত্বরণ হচ্ছে না। তাহলে সমত্বরণে এটা কিভাবে আছে? সমত্বরণের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে সমত্বরণের ক্ষেত্রে দেখো এই ত্বরণের মানটা আমরা কত পাইছিলাম? এই ত্বরণের মান পাইছিলাম, মনে আছে? এখানে করাই দিলাম 4 এমএস ইনভার্স 2। এখন এই ক্ষেত্রে আমরা বেগ নির্ণয় করতে পারবো না। এই গাড়িটায় কিন্তু আমরা বেগ নির্ণয় করতে পারবো কীভাবে? দেখো এই সূত্র ব্যবহার করে। ইউ কি? ইউ হচ্ছে 20 প্লাস ত্বরণ কত? ত্বরণ এটা আমরা ত্বরণ বের করছিলাম 4 ইন্টু টি কত? দেখো 5 সেকেন্ড, 5। ক্যালকুলেশন করলে কিন্তু পারাই যাবে। হ্যাঁ, আমি প্রথমে একটু বকতেছি, কারণ প্রত্যেকটাই আমি চাইতেছি যে একটু একটু করে দেখায় দিই। 40 এমএস ইনভার্স অন। তাহলে বেগ কত? 40 মিটার পার সেকেন্ড। এখন এটা হয়েছে কি ভাইয়া? বলতে পারো না যে ভাইয়া বেগে দেখো বেগ ভি 40 মিটার পার সেকেন্ড, এখানে কত বাড়াইছে? 40 মিটার পার সেকেন্ড। এটা কি আদি বেগ? ইউ, এটা শেষ বেগ ভি। তাহলে বেগ কি? ভি। তাহলে ভি তো আমরা নির্ণয় করছি। তাহলে দেখছো কত ইজি একটা মানে চিত্র দিয়ে তোমাদের সব অঙ্কে আমি মানে প্রত্যেকটা কি বলে এটাকে প্রত্যেকটা সূত্রই আমি দেখাই দিতেছি। দেখছো? তাহলে আমরা কিভাবে বের করলাম বেগ সমত্বরণের ক্ষেত্রে? সমত্বরণ মেন কাহিনী হবে যে এই তো বেগ বৃদ্ধি পাওয়াটা সমান হারে হবে, কিন্তু এইভাবে দিয়ে যায়, এইভাবে দিয়ে যায়, এইভাবে যায়, এইভাবে যায়, এভাবে গেলে কিন্তু আর হবে না। সেক্ষেত্রে আমরা এইটুকুর জন্য বার করব, এইটুকুর জন্য বার করব, এইটুকুর জন্য বার করব, এইটুকুর জন্য বার করব। এক কথায় কি, যখন তোমার সমত্বরণ থাকবে না তখন তোমাকে আলাদা আলাদা ক্ষেত্রে বেগ বের করতে হতে পারে বা অতিক্রান্ত দূরত্ব বের করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কী করব? মনে করো একটা বাস এই পর্যন্ত গেছে জোরে, আবার আসতে গেছে, আবার সমানে গেছে, আবার ডাউন হয়েছে, আবার বাড়ছে, আবার হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো? একটু ক্লু দিনে এইটুকুর আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো, একটা বেগ বার করে আমরা অঙ্ক করতে পারবো, অথবা ত্বরণ বের করে আমরা এই অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। এটার ক্ষেত্রে মন্দন হয়, মন্দন বের করে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। সমবেগে চললে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো এস সমান ভিটি। আবার মন্দন হয়েছে, আবার ত্বরণ হয়েছে, আবার মন্দন হয়েছে। সিম্পল ভাইয়া, ঠিক আছে, কোনো কিছুই কঠিন না। ফিজিক্স পড়তে খুবই মজা। হ্যাঁ, আমার কাছে তো হেভি লাগে। আমি অবশ্য পারি না ভালো, তারপরেও মানে বুঝে পড়লে খুব ইজি। তাহলে আমরা এক্ষেত্রে সমত্বরণের একটা সূত্র পাইছি। গেল একটা, দুটি, তিনটি, চারটি। আরেকটা কিসের সূত্র আছে? যদি সময় দেয়া না থাকে, যদি টি মানে এইখান থেকে এই পর্যন্ত গিয়েছে, টি এর মান কত? 5 সেকেন্ড। এখন এই টিটা উল্লেখ যদি না থাকে, তাহলে আমরা কী সূত্র ব্যবহার করি জানো? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা বেগ নির্ণয় করতে পারবো।
এই ক্ষেত্রে কি টি না দেওয়া থাকলে, টি না থাকলে, আচ্ছা এটা একটু ভালো করে লিখে দিই। টি না থাকলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু বেগের মানটা নির্ণয় করতে পারবো। এখন এটা দিয়েই করা, এটা দিয়ে যেহেতু করাইতেছি, তাহলে এই ক্ষেত্রে টি এর মান কত? 5 সেকেন্ড। দেখো 5 সেকেন্ড, এটা মনে করো দেয় নাই, কিন্তু না দিয়ে তোমাকে অতিক্রান্ত দূরত্বটা দিয়ে দিয়েছে। অতিক্রান্ত দূরত্ব আমরা কত পাইছি? 150। তাহলে এই ক্ষেত্রে আমরা কী কী পাইছি দেখো দিন, একটু খেয়াল করো। এস সমান 150 মিটার। টি এর মান তোমার এখানে দেওয়া নাই, মনে করো লাগবেও না। এক্ষেত্রে আমাদের টি এর মান লাগছে না। ভি স্কোয়ার, আমরা ভি এর মান তো বের করবো ভাইয়া, ভি সমান হট, টি এর মান বের করবো না। যেখানে ইউ এর মান দেওয়া আছে, ইউ দেওয়া না থাকলে 0, ইউ কিন্তু দেওয়া আছে কত? 20। এমএস ইনভার্স অন। এ দ্বারা কি বোঝানো হয়? ত্বরণ কি দেওয়া আছে? ওই যে ভাইয়া আমরা ত্বরণ বের করছিলাম কিভাবে? আদি বেগ শেষ বেগ, এখান থেকে আমরা ত্বরণটা বের করে ফেলবো। দেওয়া থাক বা না দেওয়া থাক, আমরা বার করছি 4 এমএস ইনভার্স 2। তাহলে এই ক্লুগুলো দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইউ স্কোয়ার কত? 20 স্কোয়ার প্লাস 2 এর মান কত ভাইয়া? এর মানে যে 4 এস কত? 150 150। ভি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার। বাহ, ঠিক আছে, একটু খেয়াল করবা। স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 150, তাহলে কত আসতেছে? 1600 ভি স্কোয়ার। বা অতএব ভি সমান √1600, রুট অ্যান্সার 40। বাহ, তাহলে সমানের আগে রুট মানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আমরা সমানের উপরে নিয়ে যাই, কি বসাতে পারি বলো? সমানের উপরে নিয়ে যাই আমরা রুট ওভার করে দিতে পারি, ঠিক আছে। অতএব ভি সমান এই যে রুট করলে 40 এমএস ইনভার্স অন। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এখন 40 মিটার পার সেকেন্ড, এটা কি পাইছি? এটা হচ্ছে অ্যান্সার, বেগ পাইছি। তাহলে আমার এখানে বেগ কত? 40 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 40 মিটার পার সেকেন্ড পাইছি। তার মানে আমাদের অঙ্ক হয়েছে। এটা টুইস্ট কি পাইলা? অঙ্ক মজা পাইছো ভাইয়া? মজা পাইছো? দেখো আর একটু বুঝে নাও। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, কি না থাকলে? টি উল্লেখ না থাকলে। টি মানে কি? সময় উল্লেখ না থাকলে। কিন্তু সময় উল্লেখ না থাকলে কি কি দেওয়া থাকবে? এস এর মান দেওয়া থাকবে। এস মানে কি? এই যে দূরত্ব। তারপরে এর মান দেওয়া না থাকতে পারে। ত্বরণ এটা কিন্তু তোমার না দিতে পারে। আদি বেগ শেষ বেগ আছে। ত্বরণ আমরা বের করব, কিভাবে বের করব? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন এক্ষেত্রে তো টি দেওয়া নাই ভাইয়া, তাহলে আমরা কি করি? এর মান নির্ণয় করব ভাইয়া। যখন টি দেওয়া থাকবে না তখন অবশ্যই ত্বরণের মানটা দিয়ে দিবে, আর যদি টিও থাকে তখন ত্বরণের মানটা তুমি বার করতে পারো ভাই। বুঝতে পারছি? আমি জাস্ট মানে সূত্রগুলো জাস্ট একবার করে ব্যবহার করাটা শিখাই দিতেছে আর কি। আমি আমার নিজের মতো মন গড়া করে একটা চিত্র আঁকছি, সেটার উপরে দেখা যাচ্ছে সবগুলাই সূত্র আমি দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা একেবারে ইজি, হ্যাঁ, তোমরা কঠিনভাবে নিবা না আশা করি। তো আমরা সূত্র পাইলাম কোনগুলা? দেখো এটা, ঠিক আছে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমি একবার রিভিশন দিই, মনোযোগ দিই, লক্ষ্য করবা। সমবেগে এস সমান ভিটি। গড় বেগ নির্ণয় করে এস সমান ইউ প্লাস ভি বাই টি বাই 2 ইন্টু টি। তারপরে আরেকটা কি? অতিক্রান্ত দূরত্ব, মানে এটা অতিক্রান্ত দূরত্ব, এটা অতিক্রান্ত দূরত্ব, এটা অতিক্রান্ত দূরত্ব, এটা বেগ, এটা বেগ। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার।
তারপরে সমতরণ মানে কি এটা সমান হারে যাবে, বেগ সমান হারে বৃদ্ধি পাবে সমতরণে। টি না থাকলে সেই ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলা ব্যবহার করে আমরা করে ফেলতে পারবো, বুঝছো? তো ম্যাথ সলভিং করবো। ম্যাথ সলভিং করার আগে আমরা গতি সমীকরণ দেখলাম। এবার আমরা যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে তো আমি একটু বই লক্ষ্য করি। হ্যাঁ, পরন্ত বস্তুর সূত্র। সূত্র তো পরন্ত বস্তুর সূত্র মানে কি? আকাশের উপর থেকে এটা পড়ে গেল, তাই না? উপর থেকে নিচে পড়তেছে। আবার যদি এরকম হয় যে এটা উপরের দিকে আমি নিক্ষেপ করলাম, তার মানে কি? নিক্ষিপ্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র, নিক্ষিপ্ত বস্তুর সূত্র এক, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে, এটুকুই পার্থক্য। তো পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা যদি একটু লক্ষ্য করি, ভি সমান ইউ প্লাস জিটি, হ্যাঁ, ভি সমান ইউ প্লাস জিটি, আরেকটা কি আছে? আরেকটা আছে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই তো? হাফ জি টি স্কোয়ার। হ্যাঁ, আরেকটা আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, 2gh। সূত্রগুলো একটু চেনা চেনা লাগে, তাই না? সূত্রগুলো যেন কোথায় দেখেছি, মনে হইতেছে যে একটু আগে মনে পড়লাম, এরকম কিছু। আসলে আমরা একটু খেয়াল করি। বেগ ভি সমান ইউ প্লাস জিটি, এই সূত্র আমাদের আছে। এই যে বেগ, এটার কি সূত্র? ভি সমান ইউ প্লাস এটি, আর এই ক্ষেত্রে ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে এর জায়গায় কি বসছে? জি, টি এর জায়গায় টি আছে, খালি এর জায়গায় জি বসছে। এখন ভাইয়া এ দ্বারা কি বোঝানো হয়? ভাইয়া ত্বরণ। জি দ্বারা অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? এর জায়গায় ত্বরণ, জির জায়গায় ত্বরণ, তাহলে সূত্র কি সেম না? সূত্র সেম। তাহলে জি কেন বসানো হলো ভাইয়া? ওই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে একটা বস্তু ফেলাই দিলা, তাহলে কি অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে আকর্ষণ করছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটি বা আমাদের পৃথিবীর যে ইটা আছে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, ঠিক আছে? সেই জন্য আমরা জি ব্যবহার করছি। এখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করতাম, মনে করো এই ক্ষেত্রে কি হচ্ছে? পরন্ত বস্তু মানে কি? উপর থেকে নিচে পড়ছে। আর নিক্ষিপ্ত বস্তু মানে কি? মনে করো এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, যদিও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনো সূত্র তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু আমাদের গাইডে যখন আমরা ম্যাথ সলভ করবো তখন আমরা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর অঙ্কগুলো করি। মানে একটা জিনিস নিচ থেকে উপরে আরও মারলাম, সেক্ষেত্রে কী করবা? তাহলে উপর থেকে একটা বস্তু নিচে পড়ছে ইউ প্লাস জিটি, তাহলে অভিকর্ষ ত্বরণ তার নিজের দিকে টানছে। মনে করো আমি তোমার দিকে হাইটে আগাইতেছি, তুমি হাত ধরে টান মারলা, তাহলে আমি তোমার দিকে দ্রুত আগে গেলাম, আমার শক্তি ক্ষয় হলো না তেমন। আবার আমি মনে করো সোজা যাইতেছি, মনে করো একদিকে, তুমি আমার পিছ থেকে জামা টেনে ধরে রাখছো, তো তাহলে আমার শক্তি কি সামনের দিকে আগানোর জন্য বেশি ক্ষয় হবে না? ক্ষয় হবে। তাহলে সামনের দিকে আগাইতেছি, পিছের দিকে আমার একজন টানতেছে, একটু পরে আমার শক্তি শেষ হয়ে গেল, আমি স্লো দাঁড়ায় পড়লাম, আমার পিছনের দিকে টেনে নিয়ে গেল, বা আমি থামে গেলাম। বুঝো? আমি জোরে দৌড়াইতেছি, পিছ থেকে আমার ধাক্কা মারলো, তাহলে আমি সামনের দিকে আগাবো না পিছিয়ে দিয়ে পড়ে যাবো? অবশ্যই সামনের দিকে আগায় যাব। কিন্তু আমি যখন জোরে দৌড়াইতেছি, পিছের থেকে আমাকে কেউ টান দিয়ে ধরে রাখতেছি, এখন আমি কি থেমে যাবো না একটু পর? বা হালকা হালকা আস্তে আস্তে আগায় তাকায় একটা সময় পর থেমে যাব। এটাই তো স্বাভাবিক। ঠিক একই ক্ষেত্রে আমরা যখন একটা বস্তু উপর থেকে সাইডে দেবো, তখন বস্তুটার উপর থেকে নিচে যত নিচে নামবে তত বেগ তার বাড়বে। একটা সাইডে দিলাম কলমটা, যত নিচে পড়তেছে তার বেগ তত বাড়তেছে, তাহলে এই ক্ষেত্রে বেগ বাড়বে। সেই জন্য আমরা অভিকর্ষ ত্বরণটা বা এই যে মানটা, এটা আমরা হচ্ছে প্লাস আকার নিছি। যখন এই বস্তুটা আমি উপরের দিকে আওড়া মারলাম, তখন কি একটা সময় পর এই পর্যন্ত যে থেমে গেল না? তাহলে থামলো কেন হইয়া? কেউ না কেউ তাকে টানছে, টাইনে ধরছে বলে তো থামছে। তাহলে কিসে টানছে? অভিকর্ষ ত্বরণ জি। তাহলে এই যে এই পৃথিবী থেকে একটা বস্তু উপরে গেলে কি
প্রতিক্রিয়া করে, জিটা হচ্ছে নেগেটিভ আকারে প্রতিক্রিয়া করে, যে উপরে যাইতে দেবো না, আমি ধরে রাখবো। আর উপর থেকে একটা বস্তু যদি নিচে পড়ে সেই ক্ষেত্রে জি এর মানটা কিন্তু ধনাত্মক হয়, কারণ জি অভিকর্ষ ত্বরণ নিচের দিকে টানতেছে। তাহলে এই ক্ষেত্রে কি পরন্ত বস্তু, তাহলে ভি এই মান একটা বস্তু কিন্তু ছাড়িয়ে দিলাম, জি কী করবে নিচের দিকে টানবে, সেজন্য আমরা এই মানটা ধনাত্মক নিব। যদি আমরা নিচ থেকে উপরে ফেলি তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের বেগ হয়ে যাবে একটা সময় পর বেগ শূন্য হয়ে যাবে। দেখো বেগ শূন্য হয়ে আবার নিচে পড়ে গেছে, তাই না? তাহলে বেগ ইউ প্লাস জি টি, এটা হবে? হবে না, কারণ এই যে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা হবে নেগেটিভ, ভি ইউ মাইনাস জিটি। আমি এখন বক বক করতেছি ভাইয়া, তুমি যখন সিকিউ সলভিং করবা তখন কিন্তু তোমার কাজে লেগে যাবে। এখন একটু বুঝে নাও, 5 মিনিট সময় বেশি লস হোক, লস না পড়লে লস নেই। তো এরপরে দেখো এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এই সূত্রটাও সেম। এই যে এস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এক্ষেত্রে এর পরিবর্তে আমরা জি লিখছি, আর এইচ কিসের জন্য লিখছি, আর এখানে এস কিসের জন্য লিখছি। আমরা সামনের দিকে আগে গেলাম, তাহলে বস্তুটা স্মরণ হলো। আমরা যখন উপরে উঠলাম সেখানে আমরা কী বলি, বস্তুটা এত উচ্চতায় উঠলো, তাহলে এইচ দ্বারা দূরত্ব, মানে আমি নিচ থেকে উপরে উঠলাম এটাও আমার দূরত্বই হয়, কিন্তু আমরা এটাকে উচ্চতা বলি, সেই জন্য আমরা এক্ষেত্রে এইচ লিখছি। আর পূর্বের বেলা আমরা কি লিখছি, এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসটা গেছে, তার মানে কি বস্তুটা স্মরণ হয়েছে, একটা দূরত্ব অতিক্রম করছে, এটাও দূরত্ব, উপরে উঠলাম সেটাও দূরত্ব, কিন্তু উপরে উঠার দূরত্বটাকে আমরা এইচ আকারে প্রকাশ করি, আর সামনাসামনি বা উপর নিচ হ্যানত্যান হাবিজাবির দিকে আমরা বলি স্মরণ বা দূরত্ব, একই বিষয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এস ব্যবহার করছি, মেটার না, এক্ষেত্রে আমরা এইচ ব্যবহার করব। তাহলে পরিবর্তন আছে, পরিবর্তন নেই। তাহলে এই সূত্রটা ভ্যালু আমরা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, আমরা এই সূত্র ব্যবহার করব। শুধুমাত্র মাইনাস হবে, এই ক্ষেত্রে প্লাস আছে, এই ক্ষেত্রে মাইনাস হবে। ঠিক আছে, তারপরে আমরা কি বললাম, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে এই ক্ষেত্রে আমরা কী হবে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে এই সূত্রটাও দেখো সেম, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এখানে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এটা ক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করছিলাম, ওই যে সময় না থাকলে, তাহলে একটা বস্তুর বেগ উপর থেকে ছাড়িয়ে দিলাম, এটা উপর থেকে ছাড়িয়ে দিলাম, এখন এইখান থেকে এই পর্যন্ত আসছে, এই দূরত্বটা কি, এই দূরত্বটা হচ্ছে এইচ। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত আসছে, একটা এইচ মানে কি একটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে এইচ এর মান দেওয়া। আদিবেগ এর ক্ষেত্রে ইউ সমান সমান 0, এই ক্ষেত্রেও আদিবেগ 0, তাহলে অভিকর্ষ ত্বরণ তার নিচের দিকে টানবে, তাহলে আমরা এইচ এর মানটা আমরা জানলাম, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগছে, সময় তো একটা লাগবে ভাইয়া, উপর থেকে পড়ছে 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড 2 মিনিট 5 মিনিট লাগবে না? প্রাসর থেকে একজন জাম দিছে মাটিতে, তার নিচে পড়তে সময় লাগবে না? লাগবে তো। তাহলে সময় তোমার দেয় নাই, তাহলে তুমি তার বেগ কীভাবে নির্ণয় করবে? তাহলে বেগ কোন জায়গায়, এই জায়গায় এসে তার বেগ কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে টি এর মান দেওয়া নাই, তাহলে এই যে টি এর মান দেওয়া ছিল না, তাহলে টি এর মান দেওয়া না থাকলে আমরা শুধুমাত্র উচ্চতাটা জানলেই আমরা এই সূত্র ব্যবহার করে বেগ নির্ণয় করতে পারবো, আশা করি পারবো। তো এটাই যদি আমরা করি, মনে করি এটাই আমরা করলাম, তাহলে এটা যদি আমরা করি, তো আচ্ছা এখানে করলাম, হ্যাঁ, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে এই ক্ষেত্রে কি ইউ 0 স্কোয়ার, তাহলে এটা বাদ 2gh, হ্যাঁ, 2 ইন্টু জি এর মান কি 9.8, এটা মনে রাখবা, ইন্টু উচ্চতা মনে করো সাপোজ 10 মিটার, হ্যাঁ 10 মিটার, তাহলে এটার মান কত হবে, 2 ইন্টু 9.8 ইন্টু 10, 196 এমএস ইনভার্স 1, এটা হচ্ছে অ্যান্সার এই ক্ষেত্রে। হ্যাঁ, যে এই জায়গাতে একটা বস্তু ফের নিচে ছুঁড়ে ফেলা হয়েছে, এখন 10 মিটার নিচে নামছে, কত মিটার নিচে নামছে, এখান থেকে 10 মিটার নিচে নামছে, তাহলে এই ক্ষেত্রে এখানে বেগ ভি কত হবে, সরি এখানে আরেকটা কাহিনী আছে, আমাদের ভি স্কোয়ার দিইনি, সরি, ভি স্কোয়ার সমান সমান এটা, তো ভি সমান সমান এটা, একটু ভুল হয়েছে, গলতি সে মিস্টেক হয়ে গিয়া, হ্যাঁ, অতএব ভি সমান সমান
রুট 14, ঠিক আছে, 14 এমএস ইনভার্স অন, এটা হচ্ছে অ্যান্সার। ওই যে আমি রুট দিছিলাম না, একটু ভুলে গেছে, ঠিক আছে। তাহলে 14 এমএস ইনভার্স অন হবে মিটার পার সেকেন্ড, বুঝছে? এখন আমি এইখান থেকে একটা বস্তু উপর নিক্ষেপ করলাম, ঠিক আছে, এইখান থেকে আমি একটা বস্তু নিক্ষেপ করলাম, ভাইয়া বুঝো, এই জায়গা থেকে এবার আমি এই বস্তুটাকে, এখান থেকে একটা বস্তুকে আমি নিক্ষেপ করছি, এইখানে বেগ থাকবে, আদি বেগ। তাহলে আদি বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ইউ। এইখানে এসে এটা হয়ে যাবে কিন্তু ভি না, এটা হয়ে যাবে ইউ। ইউ কত? 14, 14 এমএস ইনভার্স অন। এই জায়গায় এসে শেষ বেগ কত হবে? শেষ বেগ কিন্তু ভি হবে। তাহলে এখান থেকে এসে শেষ বেগ ভি হয়েছে, ভি হবে 0, সাপোজ ধরো 0, কারণ আমরা জানিনি 0, হ্যাঁ। কারণ এখান থেকে এইটুকু উচ্চতা কত? এই যে 10 মিটার, এখান থেকে এটার উচ্চতা কত? 10 মিটার। এখন 10 মিটার উচ্চতায় উঠলে তার বেগ কত হবে? তুমি বলতে পারো যে নিচ থেকে একটা বস্তু উপরে নিক্ষেপ করলাম, 10 মিটার উপরে উঠছে, উঠার পর এর বেগ কত হবে নির্ণয় কর। কীভাবে নির্ণয় করবা? এই যে এই সূত্র, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার কত? এই যে 14 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 10, তাই না? তাহলে এটা কত বার হবে? এটা বাড়াবে হচ্ছে 14 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 10, 0। তাহলে 0কে রুট করলে 0 হয়, তাহলে 0, অতএব ভি সমান সমান 0 এমএস ইনভার্স অন। 0 হয়েছে এখানে শেষ বেগ, হ্যাঁ, শেষ বেগ ভি সমান সমান 0। কেন 0 হলো ভাইয়া? ভাবো, তুমি এইখান থেকে যখন ছাড়ছিলা তখন তুমি 0 থেকে ছাড়ছিলা, কত মিটার নিচে নামছে? 10 মিটার নিচে নামছে, নেমে বেগ কত হয়েছে? 14। তাহলে ঠিক 14 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু যদি উপরে নিক্ষেপ করো, সেই ক্ষেত্রে এই যে 10 মিটার উপরে উঠলে তো তার 0 হওয়ার কথা, তাহলে 0 হয়েছে, 0 হয়েছে। আশা করি বুঝতে পারছো। আমার একটু গলাটা বসে গেছে প্রায়। তাহলে এই সূত্র ব্যবহার করলাম আমরা, এই সূত্র ব্যবহার করলাম আমরা। এগুলো কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আশা করি তোমরা ক্লিয়ার। তো তোমাদের একটু প্যাচ গোছ লাগিয়ে যেতে পারে। বি স্কয়ার, তাহলে সূত্র এটা এটা এটা, সূত্র এটা এটা এটা, বুঝাইতে পারছি? আশা করি তোমরা বুঝছো। না বোঝার কিছু নেই ভাইয়া, একেবারে সিম্পল। আমি জাস্ট এই সূত্রগুলো দিলাম। এই সূত্র দেওয়ার কারণ হচ্ছে তোমাদের গাইডে আছে মাইনাস। মাইনাস কখন মাইনাস হয়? অভিকর্ষ ত্বরণের বিপরীতে গিয়ে আমরা যখন কাজ করব তখন মাইনাস হবে, আর অভিকর্ষ ত্বরণের সম্মুখে যখন আমরা কাজ করব তখন সেটা প্লাস হবে। তো কী করবো ভাইয়া, হোয়াইট বোর্ডে ক্লাস করাই, প্রশ্ন একটা প্রশ্ন ছাপানো যায় না, 10 টাকা করে লাগিয়ে যায়, তাই আর কি নিজে লিখে একটু করে রাখছি। ব্যাপার না, তোমাদের মেন বিষয় হচ্ছে শিখা। আমি চেষ্টা করব ভালোভাবে ক্লাস দেওয়ার। হ্যাঁ, এই সূত্রগুলো একটু তুলে নেবা। আমি একটু নিজের মতো করে এটা লিখে দিছি। সমবেগের গড় বেগ নির্ণয় করে, সমত্বরণ, টি না থাকলে অতিক্রান্ত দূরত্ব, বেগ, উচ্চতা, ঠিক আছে? এগুলো তোমরা পারবা আশা করি, না পারার কিচ্ছু নাই। তো বেসিক কমপ্লিট, হ্যাঁ, বেসিক কিন্তু কমপ্লিট করে দিছি একদম। তো এবার তোমাদের বইয়ের কিছু ম্যাথ সলভিং আছে, ম্যাথ সলভিংগুলো না করলে আমার বলবো যে ম্যাথগুলো তো বুঝলাম না। না বোঝার কিচ্ছু নাই, তোমাদের আলামিন ভাইয়া যতদিন আছে তোমাদের কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। তো প্রথমে যেইটা দেওয়া রয়েছে, আমরা এই যে গতি সমীকরণে পরবর্তীতে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে একটি গাড়ির বেগ 1 মিনিট এ স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? একটা গাড়ি। এখন আরেকটা কথা আলামিন ভাই সবসময় বলে, সেটা কি, যে কোনো কোয়েশ্চেন তোমার দিলে সেটা তুমি
কল্পনা করে নিবা চিত্র আকারে। ফিজিক্স কেমিস্ট্রিতে, বিশেষ করে ফিজিক্সে তোমরা যদি চিত্র আকারে কল্পনা করতে পারো তাহলে তোমাদের জন্য 50% সহজ হয়ে যাবে। তাহলে স্থির অবস্থা একটি গাড়ি বেগ 1 মিনিটে স্থির অবস্থা, তাহলে এই ক্ষেত্রে আদি অবস্থা কি, আদি হচ্ছে 0। এই ক্ষেত্রে বেগ 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে, 60 কিলোমিটার পার আওয়ার। এখন এই পর্যন্ত যাইতে যে সময় লাগছে সেটা টি সমান সমান কত, 1 মিনিট। 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 সেকেন্ড লাগছে, ভালো কথা। এখন গাড়িটির ত্বরণ কত, এ সমান সমান হট, এটা তোমার নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা নির্ণয় করতে পারবো না ভাইয়া? আশা করি পারবো। তাহলে দেখো আমরা প্রথমে কি ত্বরণের সূত্রটা ফেলে দেব। আমাদের ত্বরণ চাইছে, ত্বরণের সূত্র ফেলে দেব। ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের সূত্র ফেলছি। এখন আমরা দেখব যে কি কি লাগবে। ভি মানে কি, শেষ বেগ কত, 60 কিলোমিটার পার আওয়ার। আদি বেগ 0, ইউ, টি লাগছে, টি আছে, সবই আছে। এখন এখানে একটা ঘাপলা আছে, সেই ঘাপলাটা কি আছে, 60 কিলোমিটার পার আওয়ার। ভাইয়া আমরা তো কিলোমিটার পার আওয়ারে দিতে পারবো না, এসআই একক মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, সমস্যা কি? তাহলে আমরা এখানে মনে করো আমরা খাতায়, মেন খাতায় যেভাবে লিখবো সেভাবে আমি করাই দিতেছি। এখানে খাতার ডান পাশে লিখবা, এখানে বেগ ভি সমান সমান 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 60 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করলে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, একক, দশক, শতক, হাজার, ডিভাইডেড বাই ঘন্টা আছে। তাহলে 1 ঘন্টা সমান সমান কত, 60 মিনিট। 60 মিনিটকে আমরা 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। অথবা আমরা এটাকে 3600 মানে 60 গুণ 60 কত, 3600 দিলেই কিন্তু আমরা বের করতে পারি। দেখছো, ইজি ভাইয়া, ইজি, ধরে নিতে হবে, খালি ঘাপলাটা ছিল এইখানে। তাহলে 60 গুণ 1000 ভাগ 3600, তাহলে 16.67 এমএস ইনভার্স অন। তাহলে এটা হলো আদি বেগ 0, তাহলে ভি মাইনাস ইউ, তাহলে ভি 16.67 ডিভাইডেড বাই টি 60। ঠিক আছে তো? ঠিকই তো লাগতেছে আমার। আচ্ছা সমস্যা নেই, এটাই হবে 16.67 ভাগ 60 277, সমস্যা নেই, ঠিক আছে মনে আছে 0.277, ঠিক আছে 0.27 বা 28 দিয়ে দিতে পারি, আমি এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ত্বরণ এমএস ইনভার্স 2। তাহলে এখানে আর কিসের মান ছিল, ইউ সমান সমান 0, টি সমান সমান 60 সেকেন্ড, তুমি এটা এভাবে দিয়ে দিতে পারো। তাহলে হয়েছে, এ দেখো অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে ত্বরণের সূত্র ফেলাই দিলাম। আমাদের ঘাপলা ছিল ভি এর মান নির্ণয় করার, ভি এর মান নির্ণয় করছি, শেষ। আশা করি তোমরা বুঝছো, অবুঝের কিছুই নেই, না বুঝার কিছুই নাই। তো এটা গেল, এটা আমি ছিঁড়ে ফেললাম, শেষ। এর পরবর্তীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি গাড়ি 60 মাইলস বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাহলে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে কী হবে, অবশ্যই থেমে যাবে, এরকম কিছুই হবে। তাহলে একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। গাড়িটি মন্দন কত? তাহলে ত্বরণের বিপরীত কি, মন্দন। আমি বলছিলাম কি, ত্বরণ পজিটিভ, মন্দন নেগেটিভ। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমরা ত্বরণ চাক মন্দন চাক, আমরা জাস্ট ত্বরণের মানটা বসায় দিব। তাহলে ত্বরণের মান মানে কি, ত্বরণের এই সূত্র ফেলায় অঙ্ক করে দেবো। তাহলে যে মানটা বাড়াবে সেটা হচ্ছে ত্বরণ হবে, ধনাত্মক হলেও ত্বরণ, ঋণাত্মক হলেও ত্বরণ। কিন্তু যেই মানটাই বাড়াক তার বিপরীত করব আমরা। এখানে যদি ঋণাত্মক আসে তাহলে আমরা ধনাত্মক করব, তাহলে ধনাত্মকটা হয়ে যাবে মন্দন,
আর যদি এখানে ধনাত্মক হয় তাহলে সেটা আমরা ঋণাত্মক করে দেব, মানে জাস্ট প্লাস মাইনাস চেঞ্জ করে দেব, তাহলে আমরা তার বিপরীত মানে ত্বরণের যেটা মানেই বের হোক না কেন তার বিপরীত করলে মন্দন হবে। তাহলে কিন্তু সাধারণভাবে জানি কি গতি কমে গেল মন্দন হলো, গতি বাইরে গেল ত্বরণ হলো, তাই না? এটাই। তো আশা করি তোমরা ত্বরণ মন্দন সম্পর্কে একটা নলেজ পেয়ে গেছো। ভাইয়া তো গতি সমীকরণ পড়ালো, ত্বরণের অঙ্ক কীভাবে আসলো? ভাইয়া আসছে, ব্যাপার না, আসলে কি আমরা করব। তাহলে একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। তাহলে এখানে বুঝো কি কি হবে। এখানে শেষ বেগ কত হবে? ইঞ্জিন বন্ধ হয়ে 5 মিনিট পর থামে গেল, তাহলে শেষ বেগ v = 0, ms ইনভার্স অন। আদি বেগ u = কত? 60 মাইলস, 60 পার আওয়ার। 60 মাইলস মানে কি ভাই? 1 কিলোমিটার ছিল আমরা জানতাম, কিন্তু মাইলকে আমরা কিলোমিটার কীভাবে প্রকাশ করব? আমরা জানি 1 মাইল, হ্যাঁ 1 মাইল = 1.6 কিলোমিটার, বুঝছো? তাহলে 60 মাইলস কত হবে? 60কে 1.6 দিয়ে গুণ করো, ইন্টু 1.6, তাহলে 96 কিলোমিটার হবে। তাহলে এই ক্ষেত্রে কিলোমিটার এককে প্রকাশ করলে 96 কিলোমিটার পার আওয়ারে হয়ে গেল। এখন এইখান থেকে আমরা কিসে নির্ণয় করব? এখান থেকে আমরা পার সেকেন্ডে নির্ণয় করব। তাহলে কিলোমিটারকে 96 গুণ 1000 মিটার করলাম, এবার আওয়ার মানে কি 3600, তাহলে আমরা যেটা পেয়ে যাবো সেটা কিসে পাবো? মিটার পার সেকেন্ডে পেয়ে যাব। তাহলে 0 ভাগ, তাহলে 26.67 ms ইনভার্স অন। তাহলে ইউ পাইলাম, ভি পাইলাম, ইউ পাইলাম। ইউ বের করাটা আমাদের একটু কষ্ট, কারণ 1 মাইল = কত? 1 miles, 1 মাইল = 1.6 কিলোমিটার। এটা তোমরা মনে রাখবা, 1 মাইল = 1.6 কিলোমিটার, তাহলে আর কোনো ব্যাপার না। তাহলে কিলোমিটারতে নিয়ে আসলাম আমরা, ওই 60কে আমরা 1.6 দ্বারা গুণ করলাম, তাহলে 96 পেলাম, এবং 96কে আমরা 1000 দিয়ে গুণ করলে মিটারে পাবো, এবং সেকেন্ডে 3600 সেকেন্ডকে আমরা 1 ঘন্টা = 3600 সেকেন্ড, সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা মিটার পার সেকেন্ড এককে পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছো, আর না বোঝার কাছে নাই। এখন এই ক্ষেত্রে আমাদের চিত্রটা একটু উলট পালট দেওয়া হয়ে গেল। হ্যাঁ, চিত্রটা এরকম হবে যে থামতে 5 মিনিট সময় লাগছে, তাই না? তাহলে টি কত লাগবে? টি = 5 মিনিট। এখন গাড়ি এই বরাবর আছে, এই বেগে, এইখান থেকে থামে গেছে। তাহলে এইখানে বেগ ছিল আদি বেগ u = 26.67 ms ইনভার্স অন, এই বেগটা ছিল এখানে। এখন ভি এখানে আসি কত হবে? 0। তাহলে এখন তোমার বলছে গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়, গাড়িটি মন্দন কত? তাহলে এক্ষেত্রে আমরা টি এর মানটা দিয়ে দিই, 5 মিনিট 5 × 6, তা 5 300 সেকেন্ড। টি এর মানটা আমরা করে ফেললাম। এখন তোমার বলছে গাড়িটি মন্দন কত? তাহলে আমরা জানি তাহলে এই অঙ্কগুলো নিয়ে ঘাপলা কোন জায়গায়? এই যে এই মানটা নির্ণয়, হ্যাঁ ইউ এর মানটা নির্ণয়। আগের বার ভি এর মান নির্ণয় করা হয়েছে হয়তো বা, এখন ইউ এর মানটা নির্ণয় করাটাই ঘাপলা ছিল। ঘাপলা আমরা দূর করে ফেলছি, কি কি ক্লো আছে সব দিয়ে ফেলছি। আমরা জানি ত্বরণ এ = ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান কত? এই যে ভি এর মান এই 0 মাইনাস ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 26.67, টি এর মান কত? 300। তাহলে 0 মাইনাস 26.67 ভাগ
তাহলে -0.0889, ঠিক আছে, -0.0889 বা 89, ঠিক আছে। তাহলে এটা যদি হয়ে যায়, ঠিক আছে, তো আমাদের সমস্যা নাই, আমরা একটু ভাইবে চিন্তা করব। 300, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কিসের মান বাড়লো? এটা হচ্ছে ত্বরণ, অতএব মন্দন কত হবে? এখানে কি ঋণাত্মক না ধনাত্মক বাড়াইছে? ঋণাত্মক বাড়াইছে, তাহলে আমরা ধনাত্মক দেবো। অতএব মন্দন 0.0889 অ্যান্সার। তো তোমাদের বইয়ে কত অ্যান্সার দেওয়া আছে সেটা আমরা একটু লক্ষ্য করি। -0.0, এখানে কত আছে? 26.8। সমস্যা নাই, তোমাদের দেওয়া আছে 0.089 দেওয়া আছে, 0.0889 দিয়েছে। সমস্যা কি? এখানে আমি জাস্ট 8-এর পরিবর্তে 9 দিয়ে পরে দিলাম না, একই বিষয়। হ্যাঁ, এটা করলেও হবে, এটা ভুল নাই, বুঝছো? ভুল নাই বাচ্চা, ভুল নাই, ঠিক আছে। এটা শেষ। এর পরবর্তীতে কি আছে আমরা দেখবো একটু। এরপর দেখো, একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটটির মন্দন কত? এখন এই অঙ্কটা একটু ঘাপলা, আছে। তো দেখো কি চিত্র আগে। হ্যাঁ, একটি বুলেট 1.6, মনে করে এটা বুলেট, এইটা হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে যাইতেছে, ভালো কথা। এখন ছোট ছোট একটি দেওয়ালের মাঝে, এটা মনে একটা দেওয়াল, এই দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকে পড়ছে। তাহলে এই যে এতটুকু পরিমাণ, এটা হচ্ছে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? মন্দন মানে কি? এ ত্বরণের মানে। তাহলে এই ক্ষেত্রে কি কি দেওয়া আছে? আমরা যদি মন্দন বের করি, তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে আদি বেগ কি আছে? ইউ দেওয়া আছে। এখন শেষ বেগ কত? এখানে নাই শেষ বেগ, শেষ হলো। এখানে শেষ বেগ মনে করো ভি সমান 0 হলো। টি, একটা সময় লাগছে না? এই সময়ের মান কি দেওয়া আছে? সময়ের মানটা দেওয়া নেই। এই যে এই পর্যন্ত যাইতে একটা সময় লাগছে, এই সময়ের মানটা কি তোমার বলে দিছে? বলে দেয় না। কিন্তু কি বলে দিছে? যে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। তাহলে এস স্মরণ হয়েছে কত? স্মরণ হয়েছে 10 সেন্টিমিটার। এখন এইটা মনে করো এই জায়গাটা হইতে পারে, একটা গুলি নিক্ষেপ করছে এখান থেকে, এই দেওয়ালটা এই জায়গায় হয়ে গেল বাই চান্স, হইতে পারে কিনা বলো? এইখানে মনে হয় 10 সেন্টিমিটার ঢুকছে, এখানে বুলেট নিক্ষেপ করছে, এখানে গেছে। কারণ তুমি এখানে বলেনি যে একটা বুলেট 1.5 কিলোমিটার বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। এখন বুলেটটা কত দূর থেকে নিক্ষেপ করছে সেটা তোমার বলে নাই। যেখানে বুলেট ধরছি সেইখানে দেওয়াল, এটা হইতে পারে। তুমি কল্পনা করে না ভাই, অনেক কিছু হইতে পারে। তোমার দেয় নাই মানে যতটুকু ক্লু দেওয়া আছে সেখান থেকে আমরা করব, বেশি পাকনামি করব না। কারণ পাকনামি করতে গেলে আমাদের বেশি ভাবা লাগবে, আর বেশি ভাবতে গেলেই ব্রেন আউলা চলে যাবে। তাহলে এখানে আমরা ত্বরণ নির্ণয় করব কিভাবে? আমরা বেগ, তাই না? বেগে আছে বি স্কয়ার সমান ইউ স্কয়ার, এক্ষেত্রে আটকাইছে, তাহলে মাইনাস স্কয়ার মাইনাস 2a এস। এই সূত্র ব্যবহার করে আমরা করতে পারি কিনা দেখো। বেগ নির্ণয় করব আমরা, ভালো কথা, এটা আমরা নির্ণয় করলাম। ইউ স্কয়ার আমরা জানি ইউ স্কয়ার, এই যে এটা ইউ এর মান, এটা হচ্ছে বুলেট, হেভি বুলেট, তাই না? ঠিক আছে, এই বুলেটটা গেল। এ কি ত্বরণ, ও সরি, তোমার এখানে ভি স্কয়ার মানে কি? বেগ, সেই বেগ কত? সেই বেগ মানে কি? এইখানে যায় বুলেটটা থামে পড়ছে,
10 সেন্টিমিটার অতিক্রম করছে, অতিক্রম করার পরে থামে গেছে। তাহলে এখানে কী কী ক্লো দেওয়া আছে আমরা দেখি। এখানে বেগ ভি দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, কারণ একটা দেওয়ালের ভিতরে ঢুকছে, ঢুকে সে থামে গেছে। আদি বেগ ইউ, ইউ সমান সমান কত 1.5 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে, কিলোমিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। এখন স্মরণ হয়েছে কতটুকু ভাইয়া, এটাকে আমরা এসে বার করবো, কিলোমিটারকে মিটার পার সেকেন্ড নেব। হ্যাঁ, তো স্মরণ হয়েছে কতটুকু ভাইয়া, এস হয়েছে 10 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে মিটার প্রকাশ করলে 10 ভাগ 100, 0.1 মিটার। আর কিছু দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে এস এর মান আমরা জানি, ইউ এর মান জানি, ভি এর মান জানি। খালি এ এর মানকে আমরা জানবো না, এ এর মানকে আমরা নির্ণয় করতে পারবো না। এ এর মানটা মানে কি, এ হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণের মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দেখা যাচ্ছে এই সূত্র ফেলে আমরা অঙ্ক নির্ণয় করতে পারি। তো পরন্ত বস্তু যে কটা সূত্র আছে সেগুলোই আমরা মুখস্থ রাখবো। এখন যে কোনো একটা আমরা কিন্তু এভাবে দিয়ে সমানের এপার ওপার করে আমরা তার মানটা নির্ণয় করতে পারি। বুঝাতে পারছি? যত অঙ্ক করবা, যত প্র্যাকটিস করবা, তত শিখতে পারবা। তো আমি অঙ্কটা করাই দিই। ডিসকাশন ইউ স্কয়ার মাইনাস 2as। এখন মাইনাস দিলাম কেন ভাইয়া, এই যে আমি আগাইতেছি, পিছ থেকে আমার টাইনি ধরছে, টাইনি ধরার পর আমি থামে পড়ছি হালকা একটু আগায়, তার মানে আমাকে বিপরীত বল বাধা প্রদান দিচ্ছে, সেই ক্ষেত্রে মাইনাস হচ্ছে। যদি আমি আগাইতাম আরও টানতো দিক থেকে, তাহলে আমি আরও জোরে আগায় চলে যেতাম, তাই না, সেই ক্ষেত্রে প্লাস হতো। তো এই ক্ষেত্রে আমাদের মাইনাস হবে। এখন আমরা এই অঙ্কটা করি। আমরা জানি বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2as। এখন ভাই আর একটা কথা শোনো, এখন এখানে মাইনাস দিলাম না, মাইনাস দিলাম মানে কি, আমাকে টানতেছে পিছ থেকে, তাহলে মন্দন হইতেছে। একটা গাড়ি যখন স্লো হয়ে যায়, মানে থামে পড়ে, বা একটা গতি থেকে গতি কমতে থাকে, তখন কি হয়, তখন সেটা মন্দন ঘটে। তাহলে আমি যাইতেছি, আমার টাইনে ধরে থামে দিল, তাহলে আমার ক্ষেত্রে কি মন্দন হয়েছে। আমি যাইতেছি, আমার ধাক্কা মেরে আগে দিল, তাহলে আমার ক্ষেত্রে কি গতিটা বাড়বে, তাহলে ত্বরণ হবে। তাহলে যখন গতিটা বাড়ে তখন প্লাস হয়, যখন গতিটা কমে তখন মাইনাস হয়। তাহলে এই মাইনাস দ্বারা কি বোঝানো হয়েছে, এটা মন্দন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যেই মানটা বাড়াবে সেটা সরাসরি মন্দন বের হবে। এখন মন্দন না বেড়ে আমরা এখানে প্লাস দিয়েও অঙ্কটা করতে পারি, বুঝছো। আমি অত প্যাচ গুছতে ভিতে গেলাম না, তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ বেসিক ক্লাস, হ্যাঁ, আলোচনা একটু বেশি হয়ে যেতেছে, তো ব্যাপার না। তো এখানে আমাদের ক্লু দিয়ে আছে এগুলা। তাহলে ভি এর মান কত 0, তাহলে আমরা বাদ দিলাম, বা তাহলে ভি সমান সমান 0, তাহলে সমান সমান এর উপর নিয়ে যেতে পারি। দেখো 2as, এটাকে আমরা সমানের বাম পাশে নেব, তাহলে 2as সমান সমান সমানের উপরে কি থাকছে ইউ স্কয়ার, বা এখান থেকে আমরা কী বার করবো, এর মানটা আমরা নির্ণয় করবো, এ সমান সমান হট। তাহলে এ মানে ত্বরণের মানটা এখানে রাখবো। এই ক্ষেত্রে যেহেতু মাইনাস দিচ্ছি, কার মানে এটাই মন্দন। হ্যাঁ, এ সমান সমান ইউ স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে এগুলো কি আকারে আছে, প্রত্যেকটার সাথে গুণ আকারে আছে, তাহলে সমান সমানের উপরে যে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 2s, তাহলে বা এ সমান সমান ইউ স্কয়ার আদিবেগ। এই দেখো এখন একটা কাহিনী, ইউ এর মান কত 1.5 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে 1.5 কিলোমিটার সেকেন্ড, ইউ সমান সমান 1.5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, 1.5 ইন্টু 100, ঠিক আছে, এটাই হচ্ছে। তাহলে 150, এটা আসছে। তো আমি তাড়াহুড়া করতেছি না কেন, আমার স্টুডেন্টরা ঘুমাবে, পড়ার সময় আছে তো। একক দশক শতক হাজার, একক দশক, তাহলে 1.5 কিলোমিটার মানে কি 150 কিলোমিটার, একক দশক শতক হাজার, সরি 1,500 কিলোমিটার, হ্যাঁ, বা 1.5 কিলোমিটার, তাই না, একক দশক শতক হাজার। তাহলে এই ক্ষেত্রে কিলোমিটার পার সেকেন্ড, তাহলে আমরা কিলোমিটারকে আমরা কী করলাম মিটার, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত হবে 1500 ms ইনভার্স 1, ঠিক আছে। ইউ এর মান আমরা পাইছি,
পাইছি। ইউ এর মান কিন্তু এই ক্ষেত্রে এটা মুছে দিলাম আমরা ইউ। পাইছি। এবার আর কোনো সমস্যা নেই, এটা দিয়ে আমরা বার করলাম আর কি। হ্যাঁ, তোমরা বার করে নিবা, এখানে দিয়ে তুমি এখানে নিচেই বার করে নিতে পারো, কোনো ব্যাপার না। আবার তুমি যদি মনে করো প্রথমে বার করবো, এখানে বার করে তারপরে অঙ্ক শুরু করতে পারো, তাও করতে পারো। তো এই ক্ষেত্রে ইউ এর মান হচ্ছে 100/0 স্কোয়ার বাই 2s। এস কত? 0.1। দেখি অঙ্কটা হয় কি আদৌ। আরে বাবা, মাথা ঘুরাই কেন আমার? এত হবে অঙ্ক? ঠিক আছে, আদিবেগ 1500 মিটার/সেকেন্ড। হ্যাঁ, হইতে পারে, হবে না কেন? গুলি পিস্তল যাইতেছে ভাই। 11250000। এটা কি? এটা প্লাসে বাড়াইছে না মাইনাসে বাড়াইছে? প্লাসে বাড়াইছে। এমএস ইনভার্স 1 না 2? 2, কারণ ত্বরণ, এক্ষেত্রে মন্দন এটা। অতএব মন্দন এ সমান এত। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সরাসরি কিন্তু আমরা মন্দনের মানটাই পাইছি এই ক্ষেত্রে। প্রশ্ন ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে। তাহলে সরাসরি মন্দনের মান কখন বের হলো? যখন আমরা এই ক্ষেত্রে মাইনাস দিছি। এখন এই ক্ষেত্রে যদি আমরা মাইনাস না দিই, বাই এনি চান্স আমরা এখানে প্লাস দিয়ে অঙ্ক করতাম, তাহলে কিন্তু আর মন্দন বাড়াইতো না, সেই ক্ষেত্রে ত্বরণের মানটা বাড়াইতো। এবং ত্বরণের যে মানটা বাড়াইতো সেটার চিহ্নটা আমরা পরিবর্তন করে দিয়ে সেটাই হয়ে যেত মন্দন। তো আমরা সরাসরি কিন্তু ত্বরণ করছি, মন্দন করছি, মাইনাস ব্যবহার করছি। বুঝাইতে পারছি? তো এই ক্ষেত্রে মেন হচ্ছে তোমার ছিল সূত্রটা ধরতে পারা। বুঝছো? আশা করি বুঝে ফেলছো। তো এর পরবর্তী ম্যাথটা আমরা এবার একটু লক্ষ্য করব। তো এবার আমরা পরবর্তী ম্যাথটা সলভ করব। দেখো, এটাই তোমাদের লাস্ট। হ্যাঁ, তোমাদের তো বেসিক আমি পড়াই দিছি ইতিমধ্যে, বেসিক কিন্তু কমপ্লিট। তো এই ম্যাথগুলো যেহেতু বইয়ে ছিল তাই আমি করাই দিলাম। হ্যাঁ, দেখো এবার ক্রিকেট খেলো না তোমরা যারা ছেলেরা আছো, ক্রিকেট লাভার। তো আমরা ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্রিকেট লাভার হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের ঠিক ওই রকমই একটা প্রশ্ন দিছে। দেখো, ক্রিকেটে একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার/আওয়ার বেগে বল ছুটতে পারে। সে যদি সেই বলটা খাড়া উপরের দিকে ছুঁড়ে বলটা কত উপরে উঠবে? তাহলে একটা পেস বোলার ভালো, মনে করো যে তোমাদের আলামিন স্যার খুব ভালো বল করে, পেস বল। হ্যাঁ, ঘন্টায় 150 কিলোমিটার/আওয়ার বেগে বল ছুটতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তোমাদের নাহিদ আছে না, তো নাহিদ তো অনেক জোরে বল ছুড়ে, তার থেকেও জোরে ছুটতেছে তোমাদের আলামিন ভাই। যদিও আমি অত জোরে বল ছুটতে পারি না, কিন্তু পারতাম একসময়, মোটামুটি ভালোই খেলতাম আর কি। তো ভালো কথা। তো বলটা যে এইভাবে ছুড়ে না, এইভাবে না ছুড়ে আমি জাস্ট সোজা আকাশের দিকেও নিক্ষেপ করলাম। সেই ক্ষেত্রে বলছে খাড়া উপরের দিকে ছুড়লে বলটা কত উপরে উঠবে? তাহলে কত উপরে উঠবে? মনে করি এইখান থেকে বলটা আমি নিক্ষেপ করছি, নিক্ষেপ করলে এই পর্যন্ত উপরে বলটা এখান থেকে এই পর্যন্ত উঠছে, তাই না? তাহলে এই যে এই উচ্চতাটা, এটা কি বলা হয়? এটাকে হাইট, তাই না? এই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই বলটাকে আমরা যখন নিক্ষেপ করবো, তখন এটা কি নিক্ষিপ্ত বস্তুর সূত্র। তাহলে এই ক্ষেত্রে মনে করো কী হবে? এখানে বলছে, দেখো আরেকটু ভালোভাবে পড়ি আমরা। ক্রিকেটে একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার বেগে বল ছুড়ে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে তাহলে কত উপরে উঠবে? তাহলে এই ক্ষেত্রে বলটা ছুটছি না, এই বলটা ছোড়ার যে বেগ, হ্যাঁ, আদি বেগ ইউ সমান কত? 150 কিলোমিটার/আওয়ার। তাহলে কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার করে ফেলি। কিলোমিটার ইন্টু 1000/আওয়ার 3600 সেকেন্ড। তাহলে আমরা কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে আসি। 150 ইন্টু 1000/3600 41.67 এমএস ইনভার্স অন। তাহলে এত মিটার/সেকেন্ড বেগে আমরা বলটা উপরে দিয়ে ছুটতেছি। এখন একটা বল, এটা বল উপরে ছুটলাম, তাহলে একটা সময় পর থেমে যাবে। তাহলে থেমে যেতেছে কেন? অভিকর্ষ ত্বরণ ঋণাত্মক হিসেবে কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটার বেগ কী হতে পারে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই সূত্রটাই ব্যবহার করতে পারি, কারণ এটা দ্বারা আমরা এইচ এর মানটা আমরা নির্ণয় করতে পারবো।
কীভাবে নির্ণয় করতে পারবো দেখো, ইউ এর মান আমরা জানি, শেষ বেগ কত, শেষ বেগ 0 হবে, কারণ এই বলটা আমি নিক্ষেপ যে করলাম ভাইয়া, যত উপরে উঠুক না কেন, মহাবিশ্বের বাইরে চলে যাক, একটা সময় পর তো 0 হবে না, 0 হলে তো আরও যাইতেই থাকবে, তাই না? তাহলে এই বলটা আমি নিক্ষেপ করছি, একটা সময় পর যতক্ষণ না 0 হবে, সেটাকে তোমার বলছে যে ক্রিকেটে একটা ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার বেগে বল ছুটতে পারে। সে যদি খারাপ উপরের দিকে বলটা ছুড়ে তাহলে কত উপরে উঠবে, মানে যতক্ষণ পর্যন্ত না ক্রিকেট বলটা উপরে যে থামতেছে ততক্ষণ পর্যন্ত সে উঠতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে ভি এর মান আমার জানা, ইউ এর মান জানা, জি এর মান জানা, এইচ এর মান আমরা বের করতে পারবো না? পারবো। তাহলে আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এইখানেই আসল খেলা, আমরা মাইনাস বসাইছি। কেন মাইনাস বসাইছি? কারণ পৃথিবী থেকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, সেই ক্ষেত্রে মাইনাস। এখন উপর থেকে নিচে যদি পড়তো তাহলে প্লাস হতো। ঠিক আছে, ক্লিয়ার? বা এখন এখানে কি কি দিয়ে আছে আমরা সেগুলো বসাই দিই। এখানে তোমার ক্লু দিয়ে আছে ভি সমান 0 ms ইনভার্স 1। কেন? কারণ বলটা উপরে যায় একটা সময় পর তার বেগ 0 হয়ে যাবে, মানে শেষ বেগ 0 হবে। আদি বেগ ইউ সমান কত হবে? এই যে 150 কিলোমিটার পার আওয়ার বেগ, তাহলে মিটার পার সেকেন্ডে কত আসছে? 41.67 ms ইনভার্স 1। আর কি দেওয়া আছে? জি এর মান আমরা জানি না, 9.8। আর কিছু আমাদের লাগবে না। তাহলে শেষ বেগ কত? 0। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, কারণ 0-র সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। 2gh সমান ইউ স্কোয়ার। বা আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের এইচ সমান হট, এটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে এইচ নিব। তাহলে এইচ নিছি তো, কারণ এইচ নিলে বাদ বাকি যেগুলো আছে সেগুলো কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে ইউ স্কোয়ার, তাহলে সমানের পরে যে কী হবে? ভাগ 2g। বা এইচ সমান ইউ স্কোয়ার মানে কি? এই যে আদি বেগ 41.67 স্কোয়ার 2 ইন্টু জি 9.8। তাহলে অতএব এইচ সমান ক্যালকুলেশন করলেই তোমার উত্তর পেয়ে যাবে। স্কোয়ার ভাগ ফার্স্ট ব্র্যাকেট 2 ইন্টু 9.8, তাহলে 8.578 মিটার অ্যান্সার। তাহলে কত উচ্চতা উঠবে? 88.578 মিটার। তাহলে এই যে এই উচ্চতাটা বলটা যে উঠছে, এইখানে পৌঁছায় দেখা যাচ্ছে যে এইচটা হইতেছে 88.578 মিটার। বুঝছো? তাহলে এই উচ্চতায় সে বলটা পৌঁছাইতে পারবে। তাহলে যদি কেউ এত কিলোমিটার বেগে যদি একটা বস্তু বা একটা বল উপরে নিক্ষেপ করে, তাহলে তার উচ্চতা হবে এত। আশা করি একেবারে তোমরা ক্লিয়ার, কারণ আমি গুছায় ক্লাসটা নিলাম না, বাট বেসিক ক্লাসের পাশাপাশি আমি প্রত্যেকটা সূত্রে আমি চাইছি যে উদাহরণ দিয়ে তোমাদের ম্যাথ একটু করে টাচ করে যাতে বুঝাইতে। বুঝছো? তো আরেকটা কথা মনে রাখো যে এই অধ্যায়ে কিন্তু ওই যে বেগের সূত্র, আরেকটা ইসের সূত্র, মানে একটা সূত্র দিয়ে বা দুইটা সূত্র দিয়ে একটা অঙ্ক তোমরা করতে পারো। তা দুটো সূত্রের ভিতরে যে কোনো একটা সূত্র ব্যবহার করেও কিন্তু অঙ্কটা করতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের অনেকের প্যাচ লাগতে পারে। তো প্যাচগুলো কোনো ব্যাপার না, যেই সূত্রে ফেলাও না কেন উত্তর যদি সেম আসে তাহলে বুঝবা যে হয়েছে আমাদের অঙ্কটা। তো এই অধ্যায়ে আমরা এরপরে তো সিকিউ সলভিং ক্লাস করব। সিকিউ সলভিং ক্লাস আমরা এমনভাবে করব যাতে দ্বিতীয় অধ্যায় থেকে তোমার যদি এসএসসি এক্সামে যে কোনোভাবে যত কঠিনভাবেই প্রশ্ন দিক না কেন তোমার কাছে একেবারে পানি হয়ে যাবে। একটা অধ্যায় কমন, এই অধ্যায়ে তুমি সৃজনশীল যেটা আসুক 10-এ 10। বুঝছো? আমার বিশ্বাস তোমরা পাবা। তো 3টা ক্লাস, আজকের বেসিক ক্লাস, পূর্বে বেসিক ক্লাস, দুটাতে মনে করো অ্যারাউন্ড 2 ঘন্টা, আর সিকিউ সলভিং ক্লাসে আর 2 ঘন্টা, মোট 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা তুমি যদি ক্লাস করতে পারো তাহলে একটা অধ্যায় পানি। বুঝতে পারছো? তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।